मूसा अलैहिस्सलाम আল্লাহর সাথে কথা বলতে পারেন। मूसा কালিমুল্লাহ। রৌদ্রের কারণে, রৌদ্রের তাপে বৃষ্টি হয় না। এখন তো বর্তমান সময়ে 41 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি রৌদ্রের তাপ হয়। আমাদের বাংলাদেশে 45 ডিগ্রি পর্যন্ত যাবে, এর বেশিও যাইতে পারে। এই রোদের তাপ এত পরিমাণ, কোন মানুষ জমিনে দীর্ঘ সময় কাজ করতে পারে না। গোসল করতে যায়, গোসল করতে গেলেও গরম, খাইতে যায়, খাইতে গেলেও গরম। গরম আসেনি? লাগেনি? এমন গরম, বলে গরমের কারণে, গরমের তাপে ফ্যানের যে বাতাস এটাও গরম লাগে। গোসল করতে যায়, গোসল গরম লাগে। পানিতে গোসল করতে যায়, এটাও গরম লাগে। যেখানে যায় সেখানে গরম। আর এই গরম এমন একটা গরম, বলে এই গরমটা যখন শরীরের মধ্যে লাগে, শরীরটা জ্বলে। জ্বলে কি? শরীর জ্বলে না? জ্বলে। গরমের 3টা কারণ আছে। যে কারণ জাহান্নামের অংশ। কিসের অংশ? জাহান্নামের অংশ। এই বর্তমান সময় এটা হচ্ছে গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকাল না? না গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের গরম প্রচন্ড গরম। মানুষ কাজ করতে পারে না, খালি ছটপট করে পিপাসিত হয়ে যায়, কোনো কিছু করতে পারতেছে না এই গরমের কারণে। এই গরম জাহান্নামের আগুনের একটি অংশ। কয়টি অংশ? তিনটি জিনিস জাহান্নামের সাথে সম্পর্কিত। 1 নাম্বার হচ্ছে গ্রীষ্মকালের গরম। কয় নাম্বার? 1 নাম্বার গ্রীষ্মকালের গরম। 2 নাম্বার হচ্ছে জ্বর। জ্বর বোঝেন? আমাদের জ্বর হয় না, অসুস্থ হয় না, এইটা হচ্ছে অসুস্থতা। জ্বর হচ্ছে দেখি জাহান্নামের উত্তপ্ত আগুনের অংশ। 3 নাম্বার হচ্ছে আগুন। এই 3টা জিনিস জাহান্নামের আগুনের উত্তপ্ততার সাথে, ধোঁয়ার সাথে সংযুক্ত। বলেন গ্রীষ্মকালের গরম এমন একটা গরম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 539 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে গিয়েছেন। সফরে যাওয়ার সময় জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। সূর্য মাথার উপরে এসে গিয়েছেন। প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড গরম। তখন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা করেছে। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন একটু পরে আজান দাও। এরপরে কিছুক্ষণ পরে আবার মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো। তারপরে মুয়াজ্জিনকে বলতেছে আল্লাহর হাবিব, এ মুয়াজ্জিন একটু পরে আজান দাও। যখন মুয়াজ্জিন আজান দিল, মাথার উপরে ছায়া আসলো, আস্তে আস্তে গরমের তাপটা কমে আসলো। তখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। অর্থাৎ বেশি গরম হলে, গরমের ভয়াবহতার কারণে কিছু ঠান্ডা ভাব, যেমন ফ্যানের বাতাস, ঠান্ডার মধ্যে নামাজ আদায় করা সুন্নাহ। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, বুখারীর 536 নম্বর হাদিস। এই 536 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করেন, যখন প্রচন্ড রোদের তাপ হয়, প্রচন্ড গরম হয়, তোমরা তখন কি করো? তোমরা ঠান্ডা হয়ে সুন্দরভাবে এই গরমের মধ্যে বেফানা ভাবে, বেশি গরম লাগলে তোমরা নামাজ আদায় করিও না, একটু ঠান্ডা হয়ে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিদর্শন রেখেছেন, কত সুন্দর সিস্টেম রেখেছেন, যাতে করে বান্দার কষ্ট না হয় নামাজ পড়তে। এজন্য হাদিসও বর্ণনা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বর হয়নি? জ্বর আমাদের হয়নি? হয়। এই জ্বর হলে কি দিয়ে নিবারণ করতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা